13 নম্বরে বর্তমানে আছি আমরা। আমাদের এই দেখেন এখানে নামের লিস্ট আছে, আমি নাম দেখে দেখে কাটতেছি যে কার কার বাসা আমরা চলে গেছি। 2 বাসা চলে গেছি। কিছু 4 বিরতি নিয়ে নিলাম, কারণ বিয়ানীবাজার টাউন সিলেট থেকে আমরা বিয়ানীবাজার যাচ্ছি। এখানের দূরত্ব প্রায় 50 কিলো, এই জন্য আমরা এখন একটু 4 বিরতি নিলাম। আমি দামন্দের পক্ষে থাকবো, আমরা পক্ষে থাকবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনারা অবশ্যই আমাদের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝে গেছেন। আজকে আমার ভাইয়ের বিয়ের কারণে আমি বিয়ের দাওয়াতগুলো যেগুলো আছে, বিয়ের A to Z ফুল এঙ্গেজমেন্ট যেগুলো আছে সবগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা বের হব আমাদের সিলেটের যে আত্মীয় স্বজন আছেন ওদেরকে দাওয়াত দেওয়ার জন্য, তারপর আমাদের গ্রামের যত আত্মীয় স্বজন আছেন সবাইকে দাওয়াত দেবো। ফুল ভিডিও এই ভিডিওটা শুধু থাকবে দাওয়াতের জন্য। সাথে আছেন আমার ভাই, আমরা 2 ভাই যেতেছি দাওয়াত দেওয়ার জন্য। আজকে যাচ্ছি সিলেটের, আর কালকে যাবো আমরা আমাদের গ্রামের বাড়ি বিয়ানীবাজার যেখানে আছেন এইগুলো সবাইকে দাওয়াত দেওয়ার জন্য। হ্যালো গাইস, এখন বর্তমানে আমরা এখানে আসছি, আমাদের বিয়ের কার্ডগুলা ওকে হয় নাই, কার্ড বানানো হয় নাই। তো এইখানে আমরা এখন কার্ডের দোকানে বর্তমানে আছি। আমরা কার্ডগুলো সবগুলো ওকে করার পর আমরা আজকে প্রথম দিন আমরা যাচ্ছি আমাদের সিলেটের যত মেহমান আছে, সিলেটের যত মেহমানের বাসাগুলো আছে সবগুলাতে দাওয়াত দেওয়ার জন্য। একটা বাসা যাব, আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। হয়তো মুখে কথা বলবো, নাহলে নিচে লেখা থাকবে যে স্ক্রিনে 1 নাম্বার 2 নাম্বার বাসা এইভাবে। তো কয়েকটা বাসা দিয়ে আপনারা দেখতে থাকুন না। আমরা আজকে আমরা শুধু সিলেটে মারবো, এবং এই ভিডিওতে আবারও আমরা বিয়ানীবাজার যাবো। বাকি সিলেট এবং বিয়ানীবাজার দাওয়াতের এই ভিডিওটা শুধু হচ্ছে দাওয়াতের, যেগুলো দাওয়াত দিচ্ছি দাওয়াতের প্রোগ্রামের সবগুলো এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো। তো ফুল ভিডিওটি দেখতে থাকুন, লেটস গো গাইস। একটা বাসা শেষ, অলমোস্ট একটা বাসা আমরা দাওয়াত দেওয়া শেষ। এটা আছে আমার ভাই, বড় ভাই। এই যেভাবে মানুষের আত্মীয়তা করে, আমরা ভাষা প্রায় অলরেডি 1 থেকে 150 ভাষা আছে। যদি খাওয়ানি শুরু করে তো বেগ একটা লোয়া লাগবো, বেগ লইয়া যেগুন খাইতাম ওগুন লইয়া আইতে হইব। আমি অত ভাষা কেমনে খাইব? আর সত্যি কথা, আমার ভাই সত্যি কথা বলছি যে যদি এইভাবে হয় তাহলে তো আর হইব না। আমরা মাত্র বাসা থেকে বের হয়েছি, আর এইভাবে দাওয়াত আচ্ছা। আসলে সিলেটের মানুষের বাচ্চাদের একটু বেশি থাকে, এটা হচ্ছে একটু বেশি একটা বিষয়। তার কাছে আমাদের সাথে থাকেন, ফুল বিরোধী দেখেন, অনেক মজা হবে। কি দেখো জানাও যদি আমার আধা ঘন্টা বইন লাগে দাওয়াত দিয়ে খাইয়া খাইয়া, কিন্তু অন্য আধা ঘন্টা রয়েছে তো তার হাতে পাও দূরে আইতে হইব। মাই আল্লাহকে বসতে আমরা আরো বাড়ি করে আছে দাওয়াত দিয়েও যাইও আইতে হইব, বইলে তো প্রায় রাইট খাইতে হইব। আমাদের লোকটি দেব আল্লাহকে বসতে আর একদিন দাওয়াত দিব আমরা। গাছ দামানরে কল দেওয়ার মানে বলতে আমার বয়কে কল দেওয়া হয়েছে। হ্যালো, এই ওটা তুই বিয়া করে নি না সিন্নি দাওয়াত দিলে? এক বাসাতে দাওয়াত দেওয়াত গেছি, আধা ঘন্টা বইয়া নাস্তা 14 দিলাইছে বেটা। এই না 70 বাসার যাই মুই না, 70 বাসার নাস্তা দিলে আধা ঘন্টা নিয়ে 1 মাস লাগবো বিয়ার দাওয়াত শেষ হইতে। মা ইলে তো বস্তা লইয়ে যাওয়া লাগবো, বই না আমরা খাইতাম না, গাড়া পয়সা যেতাম দাওয়াত ওগুন ছিল আমরা বস্তা লইয়ে। আমি না আর অভিযানে আমি যাইতাম না, আমি তারা দিলাম গাড়ি দিলাম। গাইস, আমরা বর্তমানে আছি 2 নাম্বার জনের বাসার সামনে। ধরে আমার বন্ধু আরেকজনের 2 নাম্বার বাসার দাওয়াতের জন্য বন্ধুর বাসায়। এক নাম্বার ছিল এইটাই আমার আজাদের বাসায়। এখন আমরা যাচ্ছি সায়ামের বাসাতে। গাইস, আমরা 2 নাম্বার জনের বাসাতে দাওয়াত নিয়ে চলে এসেছি। প্রথমে আজাদের বাসায় গেছি, এইভাবে আমরা 60 থেকে 70টা বাসাতে যাবো। ফুল ভিডিওটি দেখবেন। 2 নাম্বার জন আপনারা তো চিনেনি, আমার বন্ধু টাউট আমার বহুত প্রেশানি দিছে। 2 নাম্বার জনের বাসা বর্তমানে আছি। ভাইয়া শুনো, আমি কইছো না ভাইয়া, আমি কইছো না রে বিয়ানীবাজার এখন আমরা যাইতাম। বাইক লোকে আছে যেমন আধা ঘন্টা ভিতরে না যাইতাম, 3 দিন দিতে আমরা যাইতাম। আমরা একটু আর্ট দেখিলাম আমরা ওই এক বাসা থেকে নুডলস আফটিং খেয়ে গেছি। 2 নাম্বার বাসা থেকে ওটা খাওয়া দিব, জানাবে তো কইরা চলবো। 3 নাম্বার বাসাতে আমরা চলে এসেছি দাওয়াত দেওয়ার জন্য। 3 নাম্বার বাসা এখানে আমরা খুব তাড়াতাড়ি বের হয়ে যাবো, কারণ আমাদের পেট লোড আর খাবার কিছু
এখানে বাসাতে অলমোস্ট চলে এসেছি 3 নাম্বার বাসাতে। এই বাসাতে দাওয়াত দিব, তারপর আমরা বের হয়ে যাব। গাইজ আমাদের 3 নাম্বার বাসা দাওয়াত দেওয়া অলমোস্ট শেষ, অলমোস্ট ডান। এখন আমাদের কাজ হচ্ছে আমাদের সন্ধ্যার পর হয়ে গেছে 3টা বাসা দাওয়াত দিতে, যাইতেছি 4 নাম্বার 4 নাম্বার বাসা দাওয়াত দেওয়ার জন্য। তো সব বাসাতে চা এই সেই একজন খাইতে হয় এগুলা, আর শরীরে নিতেছে না। আর আমার গলার বয়েসটা আপনারা বুঝতেছেন কী অবস্থা, গলার বয়েস ওরা চেঞ্জ। সাথে আমার ভাই অনেক কষ্ট করতেছে, আমরা সবাই মিলে দাওয়াত দিতে আসি। তো আমরা 4 নাম্বার বাসা দাওয়াত দিব, তার আমার 5 2টা বাসা রয়েছে। আজকের এইখানে শেষ হয়ে যাবে, কালকে আবার শুরু হতে পারে বিয়ান বাজারের উদ্দেশ্যে রওনা হবো আমাদের গ্রামের বাড়িতে। ওইখানে আরও 40 থেকে 50টা বাড়ি আছে, এখানে এগুলাতেও দিতে হবে। হুট কয়টা বাসা আমরা দাওয়াত দেই। আসসালামু আলাইকুম গাইস, আপনারা কালকে রাইতে দেখছেন আমরা 6টা বাসাতে দাওয়াত দিয়েছিলাম। এখন আজকে আবার রাতকে আমি চুল কাটছি, চুল কাটার পর আবার রাইতে আমি আরও 2টা বাসাতে দাওয়াত দিই। সাথে আমি আমার ক্যামেরা নেই এই কারণে আপনাদেরকে দেখাতে পাই নাই। তো 6, 7, 8টা বাসা আমরা দাওয়াত দেওয়ার অলমোস্ট শেষ। গাইস আমরা রওনা হচ্ছে বিয়ানীবাজার উদ্দেশ্যে। আজকে আমাদের বিয়ানীবাজারে দাওয়াত দেওয়ার শেষ। আজকে আমাদের দাওয়াতের সবগুলো ফাংশন শেষ হয়ে যাবে, আপনারা দেখবেন আমরা কত যে বাড়িতে তাড়াতাড়ি। ভাই আপনি কি প্রস্তুত যাওয়ার জন্য? হ্যাঁ আমি প্রস্তুত। এখন আমরা অনেক দূর যাব। কালকে সারাদিন টাউনে ছিলাম সিলেট সিটিতে। সো আজকে অনেক দূর, প্রায় 50 কিলো রান করতে হবে বিয়ানীবাজার যেটা। এবং উনার একটা সমস্যা হচ্ছে কি, উনি যে বাসায় যায় উনি ওই বাসায় খাওয়া শুরু করে দেয়, মানে উনি আর আসতে চায় না, মানে বিয়ার খাওয়ান উনি ওখানে খেয়ে নেয়। উনাকে উনার উদ্দেশ্যে বলতে চাই, তুমি ভাইয়া দাওয়াত দিয়ে চলে আসবা, খাইতে যাবা না, তুমি খানির জন্য মানুষকে ডাকতেছো দাওয়াতে, তুমি খেয়ে আসতেছো, ঠিক আছে? সো এটা হবে না গাইজ, আমাদের অনেক দূর দাওয়াতে একদিন খাইতে হবে, তো আর কি লাগিয়ে পারবো, এই কারণে আমি খেয়ে আসতেছি। আগে খানি জানি আগে, তারপর সপ্তাহ। গাইজ তো দেখতে ফুল ভিডিও খুব এনজয় হবে। আমাদের শান্ত যাচ্ছে আরেক কাজে, বিয়ার আরেকটি কাজে। শান্ত তুমি যাও, আমি তোমার জন্য দোয়া করি, ভালোভাবে সুস্থ হয়ে যাও, তোমার যে কাজে যাইতেছো কাজটা সফল হোক। আর গাইজ আমাদের জন্য দোয়া করবেন। আমরা এখন রওনা হচ্ছি যাওয়ার পথে। তো লেটস গো। যারা বলক দেখ ভাই, আমার আত্মীয় আমাদের দেখেন আপনারা বাসার দাওয়াত যাওয়ার লাগে আমরা কত কষ্ট করলাম। সকাল ঘুম থেকে উঠি আবার সকাল যাইলাম। তো আপনারা সবাই ব্লগ তো বাদে দেখবো অবশ্যই, বিহার বাদে আপলোড হইব। দেখেন আপনারা বাসাতে আমরা যাওয়ার লাগে দাওয়াত দিলাম। আমরা ভাই ড্রেসটা দিয়ে আইলে আমরা এখন রওনা হয়ে যাইমু যাওয়ার পথে। শান্ত করে গাইজ, আমরা খাওয়ার যাইলাম, আসলে আমি খাওয়ার যাই না, আপনি চাই কইতে তাই না উদ্দেশ্যে যারা আত্মীয় দেখরা বাদে বলক দেখবা আমি কইলাই ও আফা সাসা বই নকল আইসি যে তো দাও একটু তাড়াতাড়ি দিলাই না, নুডলস বুডলস লেট করছো দিতাম লেট করে যায় আপনার বাসাত গেলে আল্লাহ দোয়াই আর কোনটা না তুমি আলাদা আলাদা নানি তুমি যাচ্ছ কেন? ব্রেক নিলাম আমরা, এখন এখানে ছায়া নাস্তা করবো, আবার চলে যাবো আমাদের বাড়ির উদ্দেশ্যে, আমাদের দাওয়াতের উদ্দেশ্যে। চুলের অবস্থা ভালো নয়, ডাইভিংয়ের কারণে গাড়ির কারণে। কিছু চার বিরতি নিয়ে নিলাম, কারণ বিয়ানীবাজার টাউন সিলেট থেকে আমরা বিয়ানীবাজার যাচ্ছি, এখানের দূরত্ব প্রায় 50 কিলো। এই জন্য আমরা এখন একটু চায়ের বিরতি নিলাম। আমরা চা খাওয়ার পরে আবার আমরা ঠিক বাইকে রান করব। আমি গাইস এখানে হিসাব দেখতেছি যে আমরা কার বাসায় আমাদের দাওয়াত দিতে হবে। আমি এই বাসাগুলো দেখতেছি, নাম এই দেখেন লিস্ট কত লম্বা লিস্ট এইখানে। তো আমরা চিন্তা ভাবনা করতেছি কোথায় গেলে আগে ভালো হবে। গাইস বর্তমানে আমরা 9 নম্বর বাসা দাওয়াত দেওয়া অলমোস্ট শেষ। এখন আমরা চলে যেতেছি 10 নম্বর বাসাতে। 10 নম্বর বাসাতে যাবো। এই যে 9 নম্বর বাসাতে দাওয়াত দেওয়া শেষ। এখন আমাদের
3 নম্বরে যাওয়ার জন্য। তো লেটস গো, আমাদের 12 শেষ, এখন 13 নম্বরে যাইতেছি। তো আমাদের সাথে থাকবেন, আমাদের ভাই আছেন, উনি যেখানে যায় সেখানে খায়, খুব বেশি খায়। আর এখানে তো আমরা গেছি, এখন আমরা রওনা হচ্ছি আমাদের বাসার উদ্দেশ্যে, মানে ও 13 নম্বরের উদ্দেশ্যে। আর কি হয়েছে, যেখানে গেছি আমরা এখানে চা খাইছি, চার সাথে বিস্কুটগুলো একটু ভালো লাগছে। হ্যাঁ, গ্রামের পরিবেশগুলো অনেক সুন্দর এবং ওনাদের খাবার দাবার সব কিছু অনেক সুন্দর। তো আমরা আরো যাব, আরো খাবো। তুমি যত পারো বেশি করে দাওয়াত দাও, ঠিক আছে? দাওয়াত দিলেই খানি হবে। গাইস, আমরা আমাদের 12 নম্বর বাসা অলমোস্ট শেষ। ভাই আমাদের কত নম্বর বাসা শেষ? 13 নম্বর শেষ, চলবে 13 নম্বর চলবে, 12 শেষ। হ্যাঁ গাইস, আমাদের 12 শেষ, এখন 13 নম্বরে বর্তমানে আছি আমরা। আমাদের এই দেখেন এখানে নামের লিস্ট আছে, আমি নাম দেখে দেখে কাটতেছি যে কার কার বাসা আমরা চলে গেছি। 2 বাসা চলে গেছি। ওই এখন এইভাবে আমরা দেখে দেখে সবার নাম এখানে আছে, সবার নামগুলো আমরা কাটবো দেখে দেখে। তারপর আমরা এখানে যা আছে সবার বাসাতে যেতে হবে। গাইস, আমার তালাই করো ভাই, কি অবস্থা, ভালো আছেন ভাই? শুধু বড় সারি কইছুন কন্যার বাড়ি বুক করে আমি দাওয়ান্তের পক্ষে থাকবো। আচ্ছা নিমু ওকে, 21 কত নাম্বার? 22 নেই গাইস, আমরা 22 নম্বর বাসাতে আছি। গাইস চিন্তা নি তারে সবে চাঙ্কু আমরা গাইস এই এখন বর্তমানে 35 না 36 নম্বর বাসা দাওয়াত। তুমি বেটার প্রস্তুত তো বিয়া দেওয়া লাগে তো রেডি? বিশ্বাস করতাম পারি না। গাইস, আমরা বর্তমানে পাঞ্চির সামনে বিয়ানি বাজারে পাঞ্চি রেস্টুরেন্ট, এটা দাওয়াত দিয়ে কিছু বিরতি চলে আসছি। এখন আমরা খাবো বিয়ানিদের একটা রেস্টুরেন্ট আছে পাঞ্চি, অত্যন্ত খুব সুন্দর এবং মনোরম পরিবেশ, এটা খেতে আসছি আমরা। হ্যালো গাইস, তো আজকের ভিডিওটা আমাদের ছিল এই পর্যন্ত। যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। এবং গাইস, আমাদের বিয়ের ভিডিও আসতেছে, যারা বিয়ে ভিডিওটি দেখতে চান, বিয়ে ভিডিওতে খুবই এনজয় হয়েছে, এইটা শুধু দাওয়াত দিছি। তো আমরা এইভাবে গাইস, আমরা ধরেন আমরা 40 থেকে 50 থেকে 60টা বাসায় আমরা দাওয়াত দিছি। সব বাসা দেখে আমাদের ভিডিও করা হয়েছে, কিন্তু আপনাদের দেখানো নেই, কারণ আপনাদের বিরক্ত ফিল আসবে। এত বাসা আমরা গেছিলাম, তো যা শর্টকাট করে যা বাসাগুলো দেখানোর সেগুলো দেখাইছি। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। বিয়ের ভিডিওর জন্য আপনারা ওয়েটিং করেন, আসতেছে খুবই শীঘ্রই, 2-3 দিনের ভিতরে বিয়ে ভিডিও পেয়ে যাবেন। তো ফুল ভিডিওটি দেখতে হলে বিয়ে ভিডিওটি আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।